শুরু করছি সরাসরি লাইভ অনুষ্ঠান। দেখুন, এটা কিন্তু খুব স্বাভাবিক নিয়ম যে শীতকাল আসলে পরে আমরা দেখি গাছের পাতা ঝরে গেছে এবং তারপরে বসন্তকালে আবার নতুন পাতা গজাতে শুরু করে। এবং একইভাবে দেখি যে এই যে এখন 2025 সাল, এটা শেষ হয়ে গেলে আবার 2026 মানে একটা বছর শেষে আবার নতুন বছর শুরু হয়। ঠিক একইভাবে আমাদের জীবনের ক্ষেত্রেও হয়তো আপনার একটা কোনো খারাপ সময় যাচ্ছে বা আপনি হয়তো একটু কষ্টে রয়েছেন, আপনি সেই জায়গাটাকে নিয়ে কখনো ভীষণভাবে ব্যতিব্যস্ত হয়ে যাবেন না, ভীষণভাবে মনমরা থাকবেন না, কারণ এটাই পৃথিবীর নিয়ম যে এই যে খারাপ সময়টার পরে ভালো সময়টা আসবেই। এবং এই কারণেই কবি বলেছিলেন, পুরাতনে হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে। যেখানে পুরাতন রয়েছে সেখান থেকে আবার নতুন কিছু হবেই, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের যেটা করতে হবে সেটি হচ্ছে যে সেই সময়টাতে আমাদের একটু মনোবলটাকে জোর করে মানে মনোবলটাকে ধরে রাখতে হবে। আর একজন সঠিক ব্যক্তিত্ব যেমন এই অনুষ্ঠানে আমরা পাই জ্যোতিষার্ণব গৌরবকে, তার কাছে গিয়ে কিছু সাজেশন নিতে হবে, যেই সাজেশনগুলো আপনাকে ওই খারাপ দিনগুলোতে ভীষণভাবে একটা অ্যাঙ্কারের মতন কাজ করবে। মানে নোঙর যেটাকে আমরা ব্যবহার করে থাকি ডুবে যাওয়া থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য। তো সেভাবেই কিন্তু একজন সঠিক জ্যোতিষ ব্যক্তিত্ব আপনাকে আপনার জীবনের যে কোনো সমস্যা থেকে আপনাকে রক্ষা করতে পারবেন। আর এই মুহূর্তে এই অনুষ্ঠানে যিনি রয়েছেন জ্যোতিষার্ণব গৌরব, তিনি একজন শিক্ষিত জ্যোতিষ ব্যক্তিত্ব, তাছাড়াও বংশ পরম্পরা জ্যোতিষ ও তন্ত্রের সাথে যুক্ত। এবং তার ক্ষেত্রে সবচেয়ে বড় দিক এটি হচ্ছে তিনি যে কোনো ছক যখন পান বা আপনারা যখন আসেন আপনাদের চার্টটাকে কিন্তু বিস্তারিতভাবে তিনি রিড করেন, রিড করার পরে প্রেডিকশন করেন। মানে আনাড়িভাবে একটা ভুয়ো প্রেডিকশন এটা কিন্তু জ্যোতিষার্ণব গৌরব করেন না, কারণ যিনি শিক্ষিত হয়ে থাকেন তার কিন্তু চেতনার জায়গাটা, তার যে কমন সেন্স, এগুলো কিন্তু একটু বেশি পরিমাণে থাকে বলেই হয়তো তিনি এভাবে এত সুন্দর করে যে কোনো চার্টকে পড়তে পারেন এবং আপনাদের সামনে আপনার জীবনের সমস্যা থেকে কি করে রক্ষা পাবেন সেই জায়গাটা তুলে ধরতে পারেন। এরকমই কিছু দৃষ্টান্ত নিয়ে আজকের অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন জ্যোতিষার্ণব গৌরব। স্বাগত জানাই, নমস্কার। নমস্কার। এই যে একটু আগে বললো যে ভালো সময় আর খারাপ সময়, এটা শুনে আমার একটা কথা বলার ইচ্ছে হচ্ছে যে কৃষ্ণকে একবার মানে অর্জুন জিজ্ঞাসা করছে যে এমন একটা কথা আপনি বলুন যেটা দেখে যে ভালো আছে, হ্যাঁ একটু ধরুন, যে ভালো আছে তারও মন খারাপ হবে বা যে খারাপ আছে তার মন ভালো হয়ে যাবে, এমন একটা কথা বলুন। তো সেক্ষেত্রে কৃষ্ণ তখন বলল যে এই সময়টিও চলে যাবে। কথাটা কিন্তু খুবই গুরুত্ব, যদি আর কি বোঝা যায় যে আমার ভালো সময় চলছে বলে যে এইটাই যে সবসময় কন্টিনিউ করবে তা নয়, খারাপ সময় আসতেই পারে না, আসবেও, এক এক টাইম আসে এরকম। আবার কারোর যে খারাপ সময় চলছে বলে সারা জীবনটাই তার খারাপই চলবে তাও নয়, তারও কিন্তু ভালো সময় আসবে। তাহলে কথাটার কিন্তু গুরুত্ব অপরিসীম, যে এই সময়টিও চলে যাবে, ভালো সময় থাকলে সেটাও পার হয়ে যাবে, খারাপ সময় থাকলে সেটাও পার হয়ে যাবে। তাহলে এমনি এমনি কি পার হবে তা না, মানুষের কিছু কর্মফল বা আচার আচরণ বা ঠিক মতো গাইডেন্সে না চলা যার কারণে হয় সে ভালো জায়গায় থেকেও খারাপ জায়গায় চলে যায়, তার নিজের কর্মফল বলুন, তার নিজের মানে উচ্ছৃঙ্খল জীবনযাপন বলুন, বা কিছু ভুল ত্রুটি থাকে যেগুলোর জন্য বলুন। আবার যে খারাপ থাকে সেও খুব ভালো উন্নতি বা ইয়ে করতে পারছে না, তারও একটা কারণ কিন্তু তার যে যে জায়গাগুলো ঠিক করা দরকার বা যেভাবে গাইডেন্সে চলা উচিত সেটা সে সঠিক পাচ্ছে না, যেই কারণে কিন্তু এই কথাটা কিন্তু তার ঠিকমতো জীবনে আসছে না, যে এই সময়টা পার হয়ে যাবে সেটা ঠিকমতো হচ্ছে না। অনেকেই বলে যে আমি সারা জীবন ধরে সেই প্রথম থেকেই কষ্ট ভোগ করেই যাচ্ছি, এখন আমার কাটছে না। তার কারণ কিন্তু এইগুলো, যে আমি সঠিক জায়গায় সঠিকভাবে জিনিসটাকে বিচার করিয়ে প্রতিকার বা যেগুলো করা দরকার সেটা কিন্তু করায়নি, সেই কারণে। কেউ আছে করে আমি তারপরে আসছি বাকি আলোচনা। নমস্কার। নমস্কার, আমি তন্ময় বর্মন বলছিলাম মেদিনীপুর থেকে। আচ্ছা বলুন, কি হয়েছে? নিজের বিষয়ে জানবো। আচ্ছা, ডেট অফ বার্থ 19/6/1992, সময় 7:50 সন্ধ্যা। সন্ধ্যে 7:50। আর জন্মস্থান মেদিনীপুর। ঠিক আছে।
সাথে থাকুন, বলে দিচ্ছি। আচ্ছা, শুক্রবারে জন্ম, তাই তো? হ্যাঁ। ধনু লগ্ন, মকর রাশি, ধনিষ্ঠা নক্ষত্রের প্রথম চরণে জন্ম এবং রাক্ষসগণ। ধনু লগ্ন, মকর রাশি। দেখুন, ধনু লগ্নের জন্য এখন শনির ঢাইয়া চলছে, সেটা এখন তো ভোগান্তির একটা জায়গা থাকবেই। আপনার ছকটা এবার আমি আসি, দিয়ে আপনাকে আমি ডিটেলসে আলোচনা করছি। লগ্নে রাহু, আচ্ছা, 1 2 3 4 5 6 7, সপ্তমে বুধ শুক্র রবি কেতু। সন্তান স্থানটা খুবই খারাপ আপনার, ঠিক আছে? যেটা দেখতে পাচ্ছি ফার্স্ট জিনিস, সন্তান স্থানটা খুবই খারাপ। সন্তান মানে মিসক্যারেজ বা এই ধরনের হওয়ার যোগ। হ্যাঁ হ্যাঁ একদমই। 4 5, কারণ পঞ্চম স্থানে মঙ্গল বসে আছে এবং দ্বিতীয় স্থানে শনি চন্দ্র। এবার একটা জিনিস বলি আমি, মানে এইটা কিন্তু একাধিকবার হয়েছে, একের বেশি বার হয়েছে, তাই তো? হ্যাঁ একদম, মানে 2-3 বার হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আপনার কিন্তু সন্তান স্থান মানে শূন্য সেরকম জায়গা নয়, সন্তান স্থান আছে, কিন্তু কিছু কারণবশত হচ্ছে না। কিছু কারণ বলতে কি কারণ? সেটা হচ্ছে আপনার দ্বিতীয় স্থানে যেহেতু শনি চন্দ্র এবং চন্দ্র স্ত্রী গ্রহ, অর্থাৎ মানে মহিলাদের দিক থেকে, এবং নিজেরই কোনো রোগ, অর্থাৎ আপনার বোন বা দিদি যদি কেউ থাকে সেরকম জায়গা থেকে কিন্তু আপনার স্ত্রীর কিন্তু বিভিন্নভাবে ক্ষতি করা হচ্ছে। তার পেটের ওপরে কিন্তু অ্যাটাক বা কিছু বান এই ধরনের জিনিস কিন্তু মারা হচ্ছে, যেটার জন্য কিন্তু তার সন্তান স্থান বেঁধে রাখা, তার পেটের প্রবলেম, যেটা কিন্তু এই সমস্যাগুলো ক্রিয়েট করছে। আপনার বাড়িতে দিদি বা বোন কেউ আছে? হুম। তার কি সন্তান আছে কোনো? আমার দিদির কোনো সন্তান নেই। সন্তান নেই। তো দিদি মানে তো আমার আমরা দিদির সন্তান নেই, মানে আমার দিদি বিয়ে হয়েছিল কিন্তু ডিভোর্স হয়ে গেছে, এখন আমাদের বাড়িতেই এসে আছে। থাকে। এবারে সত্যি কথা বলতে আমার দিদির সাথে মানে আমার সেরকম খুব একটা মানে বনি মনে নেই, একই বাড়িতে আমরা থাকি, বাবা মাও আছে। আর আমার বউয়ের সাথেও এমনি মাঝখানে মনে মাঝে মাঝে ঝামেলা হয়, মানে আমার আমার জামাই বাবু খুবই বলতে গেলে মানে ভালো ছিল, কিন্তু আমার দিদির জন্যই ডিভোর্সটা হয়েছে। অ্যাডজাস্টিং মেন্টালিটি একদমই নয়, কারোর সঙ্গে মিলে মিলে থাকতে পারে না, সেই জিনিসের জন্যই প্রবলেম। এবার দেখুন, উনি মানে নারকেলের কিছু অংশ বা নারকেলের ছোবড়া এই ধরনের জিনিস দিয়ে কিন্তু এই তন্ত্রের কাজে লাগে। তো সেইগুলো কিন্তু দিয়ে কিন্তু আপনার ওয়াইফের মানে পেটের জায়গায় কিন্তু নষ্ট করছে, যেটার জন্য আপনার ওয়াইফের পেটের সমস্যায় ভুগছে কি বিভিন্নভাবে রেগুলার মানে সমস্যা, মানে রেগুলার পেটে ব্যথা বলে, মানে বিভিন্ন রকম সমস্যা বলে সিস্ট ফিস্ট ধরা পড়েছে তো পেটে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখুন এইটা কিন্তু করানো হচ্ছে, যেই কারণে কিন্তু এই প্রবলেমটা হচ্ছে। এই তন্ত্রটা কাটাতে হবে। আর এই তন্ত্রের জন্য যেটা করা হচ্ছে, এক হচ্ছে ওই যে বললাম নারকেলের ছোবড়া, নারকেলের অংশ কিছু, আর সঙ্গে পাখির পালকের অংশ দিয়ে করা হয়। আপনার বাড়িতে দেখবেন হয়তো পায়রা বা কিছুর পালক কিন্তু পড়ে থাকতে দেখবেন প্রায়শই আপনার আমাদের রুমে, মানে আমাদের বেডেই আমরা দেখেছি। তো আমরা ওটা আমি মানে অতটা গুরুত্ব দিইনি, এমনি আমাদের বাড়িতে পায়রা টাইরা মানে বাসা বাঁধে। আচ্ছা, আমি জানি যে ওরা হয়তো উড়ে টুড়ে গেছে বা খাবার টাবার মানে দেওয়া হয়, তো আমরা কি খাবার ওয়াইফ খাবার দেয়, ওইখানে হয়তো পড়েছে, কিন্তু এটা রেগুলার আমি দেখছি, কিন্তু আমি এতটা ইয়ে করেছিলাম না। কিন্তু আপনি যখন বলছেন সেই জন্য আমার মানে কিছুটা খেয়াল হলো, এখন মনে পড়লো, খেয়াল হলো জিনিসটা। সেটাই বলছি যে এই জিনিসগুলো কিন্তু করা হচ্ছে এবং আপনার দিদির থেকে জিনিসটা করা হয়েছে, ঠিক আছে? যেটার জন্য কিন্তু সন্তান স্থানটাকে বেঁধে রেখে দিয়েছে। তবে আপনার সন্তান স্থান শূন্য এরকম জায়গা নয়, এই তন্ত্র কাটিয়ে ঠিক করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার সন্তান স্থান ঠিক হবে। এখন ইমিডিয়েট আর কিন্তু সন্তানের মানে ইয়ে করবেন না, তার আগে প্রতিকার করিয়ে সন্তানের জন্য অ্যাটেম্প নেবেন, না হলে কিন্তু আবারও কিন্তু সেই মিসক্যারেজ করাবে। কারণ এই সমস্যা না মিটিয়ে, প্রোটেকশন না নিয়ে সন্তানের জন্য ট্রাই করবেন না, ঠিক আছে? একটা কোশ্চেন বলছি, ও এরকম করছে কেন? ওর ওই যে বললাম, ওর তো সন্তান নেই, আপনি তো নিজেই বলে দিলেন, ওর তো সন্তান নেই, বিয়ে থা হয়নি, ঘর সংসার হয়নি, তাহলে সেও না, ওইটা আর কি, মানে বিয়ে থার পরে মানে বিবাহিত জীবন তার হয়নি ঠিক মতো, ঘর সংসার হয়নি, তাহলে সেক্ষেত্রে সেও চায় না যে আপনি ভালো থাকুন, এবং আপনার উপর একটা সবসময় দৃষ্টি সবসময় রয়েছে, আপনার কোনো উন্নতি ভালো কিছু
সে কিন্তু সহ্য করতে পারে না। এটা বরাবরই, এখন নয়, এটা ছোটোর থেকেই আপনার উপর একটা ইয়ে রয়েছে। এটা হয়তো আপনি ভালো করে খেয়াল করে দেখবেনও, আপনার কোনো ভালো জিনিস ইয়ে সবকিছু কিন্তু সে সহ্য করতে পারে না এবং নষ্ট করে দেয়, এ করে বিভিন্ন ভাবে সেটা কিন্তু করে। এটা কিন্তু আপনার ছোটোর থেকেই তার কিন্তু আপনার উপর দৃষ্টি রয়েছে, আপনাকে একদমই ভালো চোখে দেখতে পারে না। কারণ আপনার প্রতি আপনার বাবা মায়ের যেটা দেখছি শখটা, যে আপনার প্রতি আপনার বাবা মায়ের মানে ভালোবাসা ইয়ের দিকটা ভালো রয়েছে এবং আপনি আপনার বাবা মাকেও করেন, ভালো ছক আপনাদের। সেই কারণেই মানে আপনার বাবা মাও আপনাকে ভালোবাসে, কারণ আপনি যেহেতু তাদের দায়িত্ব নেন, সবকিছু করেন। কিন্তু আপনার দিদির আমার বাবা মার জন্যই মানে ও একটু আরো একটু মানে মাথায় উঠে বসেছে, তো আমি কিছু বলতেও পারি না, যে বাবা মাকে কিছু বলি না, না পারবেন না, কিছু বলতে পারি না। এইটাই হচ্ছে সমস্যা। তাহলে আপনার দিদির হচ্ছে মানে এতটাই মানে মুখের ভাষা খারাপ, ইয়ে সবকিছু হবে যে তার সামনে কেউ দাঁড়াতে পারবে না এবং সেই ঝগড়া ঝামেলা এগুলো সবসময় তার মধ্যে দেখা দেবে, যেই কারণে মানুষজন তার থেকে দূরে সরে যাবে। ঠিক আছে, এইটাই কিন্তু মেন কারণ আপনাকে হিংসা করা বা ইয়ে করা, যে আপনাকে সবাই ভালোবাসে তাকে কেউ ইয়ে করে না। আপনার আত্মীয় স্বজনের মধ্যেও দেখবেন তাকে কিন্তু অতটা কেউ মানে পাত্তা দেয় না বা ইয়ে করে না। আপনাকে যতটা আর কি সবাই ভালোবাসে ইয়ে করে, সেটা কিন্তু তার প্রতি কিন্তু নেই। সেই কারণেই তার এগুলো হচ্ছে মনের ইয়ের জায়গা, যে কারণে আপনাকে প্রচন্ড ভাবে হিংসা করে, ঘৃণা করে, বুঝেছেন? সেই কারণে খুব সাবধান, তার হাতের খাবার দাওয়া বা ইয়ে কিছু করবেন না, কিছু জিনিসপত্র দিয়ে ব্যবহার করবেন না, বাড়িতে রাখবেন না, ঘরে আপনার বেডরুমে অন্তত রাখবেন না, বা আপনার স্ত্রীকে অন্তত ব্যবহার করতে দেবেন না। হ্যাঁ, তাহলে ওই তো বললাম, তাদের প্রোটেকশনটা ইমিডিয়েট দরকার। এই জন্য প্রোটেকশনটা দরকার, যাতে যেভাবেই ক্ষতি করুক যাই করুক আজ যাতে সেগুলো কোনো কাজে না লাগে। ঠিক আছে, সেটা করে দেওয়া সম্ভব। সেই প্রোটেকশনটা ঠিকঠাক করে নিলে আপনার কিন্তু মানে এই জায়গাটা একটা ওভারঅল গার্ড বা ইয়ে কিন্তু দিয়ে রাখবে, যেটা কিন্তু আপনাকে মানে সব দিক থেকে প্রোটেকশন দেবে। এবার যে যাই করুক বাইরে থেকে কোনোভাবে আপনার স্ত্রীর উপর কোনো ক্ষতি করতে পারবে না। ঠিক আছে, ঠিক আছে, এটা আপনি ইয়ে করবেন, এটা করে দেওয়া সম্ভব। ভালো থাকবেন এবং দেখুন যেখানে কাজ করা সম্ভব সেই জায়গাটাতে কিন্তু আপনাদের আশ্বস্ত করেন জ্যোতিষান্নক গৌরব। এবং এই যে আমাদের সতর্ক করে দেওয়া, এটা আশা করছি যে এই জায়গা থেকে আপনি সতর্ক হয়ে গেলে একটু হ্যাঁ, যেভাবে বলা সেইভাবে তারা আর কি যদি চলে তাদের কিন্তু অনেকটা সাহায্য করা যায়, নাহলে কিন্তু হয় না। এবার দেখুন, একটা বাচ্চা অবাধ্য হচ্ছে বা খারাপ হচ্ছে, প্রবলেম হচ্ছে, ওর দিদির কথাই যেমন যদি বলি, যে ফোনটা এসেছিল, তার দিদি অবাধ্য হয়েছে, তারও কিন্তু কিছু কারণ রয়েছে, মানে তার প্রতি অনেকের মানে ভালোবাসা বা ইয়ের জায়গাটা অনেকটা কম, বা কিছু তার ছোটবেলা থেকে প্রবলেম এসছে যেগুলোর জন্য অনেকটা হয়েছে, এবং মানসিকভাবেও তার মধ্যে জিনিসগুলো তৈরি হয়েছে। তাহলে একটা বাচ্চা কিন্তু এমনি খারাপ বা কিছু হয়ে যায় না সহজে, সেটা কিন্তু সে যেমন দেখে সেইভাবে কিন্তু তৈরি হয়। আপনি একটা বাচ্চাকে যদি এটা করতে বলেন সেটা করবে না, আপনি যদি করছেন কিছু একটা জিনিস দেখছে সে কিন্তু সেটাকে অনুকরণ করবে। এইটা কিন্তু মাথায় ঢোকাবেন, এটা একটা বাচ্চাদের সাইকোলজি, যে তাকে আমি যতই কিছু একটা জিনিস করতে বলি সে কিন্তু সেটা সহজে করবে না, কিন্তু আপনি যদি সেটা নিজে করেন তখন কিন্তু সে সেটা দেখে অনুকরণ করবে। তো সেইভাবে বাচ্চাদেরকে ট্রিট করুন, যেটাই করাতে চান তাদের আপনারা নিজেরা সেটা করুন, তখন দেখবেন সেও কিন্তু সেটা করছে। আপনি আপনার বাবা মার সঙ্গে দুর্ব্যবহার করছেন, তাদেরকে দেখছেন না কিছু না, আপনিও ঠিক ইয়ে রাখুন যে ভবিষ্যতে কিন্তু আপনার সন্তানের থেকেও এরকম ব্যবহার আপনি পাবেন, সেই জিনিসগুলো। তাহলে সেইটা হচ্ছে মাথায় রেখে এগোতে হবে। কেউ আছেন ফোনে? নমস্কার। হ্যালো হ্যালো নমস্কার, বলুন বলুন। নমস্কার, কে বলছেন? বলছি যে আমার ছেলের ব্যাপারে একটু জানবো। ছেলের নাম? ফোন করেছেন? আমি বেহালা থেকে। ছেলের নাম আর ডেট অফ বার্থ বলুন। ছেলের নাম হচ্ছে অভিষেক দাস। হ্যাঁ, ডেট অফ ডেট বার্থ। অফ বার্থ 15/9/1990। টাইম? দুপুর 1:44। আর জন্মস্থান? বেহালা। আচ্ছা, এই প্রোগ্রাম ফলো করছেন কতদিন? হ্যাঁ হ্যাঁ, আমি প্রোগ্রাম দেখছি, দাদা খুব ভালো লাগে। লাইন তো পাই না, এই লাইভটা দেখতে পাই না, আজকে পেয়ে আমি। আচ্ছা, টাইমটা কটা বললে? 1:42? 1:44, 1:44 PM তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আপনি কি নিয়ে জানবেন? আমি ওই ছেলের মানে এখনো বিয়ে থাওয়া হয়নি, তারপরে টাকা পয়সাও একটু রাখতে পারে না, সব মানে একটু এই জন্য। কি করে, চাকরি করে না ব্যবসা করে? চাকরি করে। আচ্ছা, দেখছেন এবার, ঠিক আছে। শনিবার জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ধনু লগ্ন, কর্কট রাশি, হুম। পুষ্যা নক্ষত্রের 3য় চরণে জন্ম, দেবগণ। দেখুন, ধনু লগ্নের জন্য এখন সময়টা এমনি ভালো নয়, ঠিক আছে? ধনু সিংহ এদের দুজনের জন্যই বিশেষ করে কিন্তু ঢাইয়া চলছে, ঠিক আছে? আচ্ছা, ওর হচ্ছে বুধ বক্রী, ওর জন্ম ছকে বুধ কিন্তু বক্রী হয়ে আছে এবং শনি বক্রী।
এবার দেখুন, বুধ হচ্ছে মানুষের বুদ্ধি বিবেচনার জায়গা দেখে, সেক্ষেত্রে ওর কিন্তু সাংসারিক জ্ঞান এই জায়গাটা কিন্তু সমস্যা। ওর কিন্তু বুদ্ধি করে চলা বা কোন জিনিসটা করলে ঠিক হবে, ডিসিশন নেওয়া, এইটা কিন্তু সমস্যা করবে, এইটা কিন্তু ভুল সিদ্ধান্ত হবে বারবার, যেটার জন্য কিন্তু ওর এই অর্থ ব্যয় বলুন, ঠিকমতো টাকা না রাখতে পারা বলুন, বা সব দিকে সমস্যা এই জায়গাটা কিন্তু তৈরি করবে। ওর বুধ যেহেতু বক্রী, ওর হচ্ছে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে সমস্যা, কনফিউশন মাইন্ডের মধ্যে। আচ্ছা, লগ্নে শনি বক্রী হয়ে বসে আছে, তার এমনি মানে যা আসে সেটা বেরিয়ে যায়, বুঝেছেন? এইটা কিন্তু তার মধ্যে দেখা দেবে, কারণ শনি বক্রী থাকলে তখন কিন্তু তার মানে একটা ভালো জায়গায় তাকে পৌঁছতে কিন্তু বাধা দেয়। আর যেটা দেখতে পাচ্ছি ওর অষ্টম স্থানে বৃহস্পতি চন্দ্র কেতু, অষ্টমে বৃহস্পতি চন্দ্র কেতু, অষ্টম স্থানে বৃহস্পতি কেতু কিন্তু খুব একটা ভালো নয়। এটা কিন্তু গুরুচণ্ডাল দোষ তৈরি করছে, রাহু দৃষ্টি পড়ছে, যাতে কিন্তু মানুষের মানে ওর মধ্যে একটা জেদি একগুয়ে ভাব এই জিনিসটা থাকবে, এবং কেউ কিছু ভালো বুদ্ধি দিলেও সেটা সহজে নিতে চাইবে না, নিজে যেটা ঠিক করবে সেটাই করবে। এইটাই হচ্ছে ওর মধ্যে প্রবলেম, যে ও যদি ভালো, শরীর ভালো যাবে না, কারণ অষ্টমে কেতু, অষ্টমে কেতু থাকলে ওর বললাম তো মানে মহামৃত্যুঞ্জয়ের ইয়ে কিন্তু সবসময় দরকার লাইফ টাইম, কারণ অষ্টমে কেতু কিন্তু খুব একটা ভালো জায়গা নয়। আমাদের মারক স্থান তো মানে অষ্টম স্থান, সেখানে কেতু বস থাকলে এমনি তার শরীর স্বাস্থ্য এবং ভবিষ্যতে কোনো দুরারোগ্য রোগ ব্যাধি, বিশেষ করে ক্যান্সার জাতীয় রোগ, সেরকম রোগেরও কিন্তু কারক তৈরি করে, এটা কিন্তু সাবধান। এবং লগ্নে শনি বক্রী, লগ্ন আমাদের স্বাস্থ্যের জায়গা দেখে, সেখানে শনি বক্রী থাকলে শরীর স্বাস্থ্য এখন নয় ছোটর থেকে এই রোগ বা প্রবলেম কিন্তু আসবে, ঠান্ডা লাগা এলাকা এগুলো বিভিন্ন রকম ভাবে হবেই। এবং ওই যে বললাম মানে অষ্টমে কেতু কিন্তু 12 বাজি পেটের প্রবলেম হয়। এবার এইটার জন্যই বলছি যে অষ্টমে কেতুর প্রবলেম ঠিক করতে হবে। কর্কট রোগ কিছু ধারণ করে না, ধারণ ছাড়া প্রতিকার হয়, সব যে ধারণ করতে হবে তা নয়, ধারণ ছাড়া প্রতিকার হয়, কিন্তু ওকে সেই জিনিসটা যজ্ঞের মাধ্যমে কাটিয়ে ঠিক করে দিতে হবে। এবং ওর যেটা বললাম যে এখন শনিবারটা পালন করবে, যদি পারে, না পারলে আপনি করুন, মা করলেও চলবে। হ্যাঁ, শনিবার আমরা নিরামিষ খাই আর মঙ্গলবারও নিরামিষ খাই। মঙ্গলবারটা অতটা না করলেও চলবে, শনিবারটা বিশেষ করে দরকার। আর ওর হচ্ছে টাকা রাখার জায়গার জন্য যেগুলো বললাম, আমি ওপরে যেটুকু দেখতে পাচ্ছি, এক হচ্ছে রবি শুক্র দারিদ্র যোগ, সেই দারিদ্র যোগ কাটাতে হবে। শনি বক্রী হয়ে বসে আছে, যেটাকে ঠিক করতে হবে। শনি ভালো না থাকলে মানুষের দুঃখ দুর্দশা যায় না এবং ভালো কিছু জায়গা হতে দেবে না, ঠিক আছে? বিয়ের জায়গা তো প্রবলেম করবেই, শনি লগ্নে বসে আছে না, ওর বাধা দেবে। ওর বিয়ের যোগ আগে পেরিয়েছে, আরো আছে আমি বলে দিচ্ছি। ওর এখন চলছে শুক্রের দশা, শুক্রের দশায় মঙ্গল, হ্যাঁ মঙ্গলের অন্তর্দশা। ওর 2026-এর মাঝামাঝির থেকে বিয়ের যোগটা বিশেষ করে শুরু হচ্ছে, ঠিক আছে? বা এখনো আপনি ধরতে পারেন এই নভেম্বরের পর থেকে, ডিসেম্বর থেকে মোটামুটি একটা বিয়ের যোগ তৈরি হচ্ছে, ঠিক আছে? কিন্তু সেইটা কাজে লাগাতে হবে, সেই জিনিসটা যদি টাইমটা না পেরিয়ে গেলে কিন্তু আর কিন্তু সম্ভব নয়, ঠিক আছে? বারবার বলে দেওয়া, এই জায়গাগুলো ঠিক করে নেবে। কতদিন যোগটা থাকবে তা? আপনি এসে দেখা করুন, এত কিছু তো ফোনে বলা যায় না। আপনি দেখুন গড়িয়াহাটের চেম্বার বেহালা থেকে আপনার কাছাকাছি হবে, কালীঘাটে করতে পারে বা দমদমে আমার বাড়িতে আসতে পারে, বা আপনি বাড়ির চেম্বারে চলে আসুন। যারা সময় নিয়ে দেখাতে চাইছেন, যে চাইছেন যে একটু বেশি সময় নিতে ইয়ে করতে, তারা কিন্তু অবশ্যই আমার বাড়িতে আসবে, তাদেরকে কিন্তু ঠিকঠাক করে আমি টাইমটা সেখানে দিতে পারবো, না হলে কিন্তু সম্ভব নয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার এখন বিভিন্ন রকম প্রবলেম যেটা দেখা যাচ্ছে বেশিরভাগ, যে এই যে জয়েন্ট ফ্যামিলির জায়গাটা যে চলে যাচ্ছে, সেখান থেকে নিউক্লিয়ার ফ্যামিলিতে ছোট থেকে বড় হচ্ছে, বা কেউ হয়তো জয়েন্ট ফ্যামিলিতে আছে, এই দুটো ফ্যামিলির মধ্যে যখন বন্ডিং বা বিবাহ বন্ধন তৈরি হচ্ছে, তখন কিন্তু সমস্যাটা বেশি বাড়ছে। ধরুন ছেলেটা হয়তো জয়েন্ট ফ্যামিলি বা অনেককে নিয়ে থাকতে ভালোবাসে, মেয়েটা হয়তো নিউক্লিয়ার ফ্যামিলিতে বড় হয়েছে। আবার উল্টোটাও হতে পারে, মেয়েটা হয়তো অনেককে নিয়ে বড় হয়েছে, ছেলেরা হয়তো সেইভাবে আত্মীয় স্বজন সহ্য করতে পারে না। তখন কিন্তু বিয়ের পরে দেখা যাচ্ছে বিশেষ করে সমস্যা, একজন মেনে নিলেও আরেকজন চাইছে না, তখন কিন্তু ঘরে ভাঙন, বাবা মার সঙ্গে আলাদা হওয়া, বিভিন্ন রকম সমস্যা, অশান্তি, ঝামেলা, চোখের জল ফেলা, এই জিনিসগুলো দেখা যাচ্ছে। তো এইগুলোর কিন্তু প্রতিকারের মাধ্যমে ঠিক করা সম্ভব, তবে সঠিক সময়ে ঠিকঠাক টাইমে কিন্তু করতে হবে। আর সেই মানে দেরি করলে বা ইয়ে করলে কিন্তু জায়গাটা হাতের বাইরে বেরিয়ে যায়, সেটা কিন্তু বুঝতে হবে। কে আছেন বলুন? নমস্কার। হ্যালো হ্যালো, নমস্কার, আমি বসিরহাট থেকে বলছি। হ্যাঁ, কার ব্যাপারে? কার ব্যাপারে জানবেন? আমার ব্যাপারে জানতে চাই। নাম বলুন।
শিবম ঘোষ। শিবম, আচ্ছা। জন্ম তারিখ? 7/11/2004। 7/11/2004। সময়? 12:55 PM। 12:55 দুপুর? হ্যাঁ, আচ্ছা। আর জন্মস্থান কোথায়? বসিরহাট। বসিরহাট। এখন কোথা থেকে বলছেন? বসিরহাট। আচ্ছা, ঠিক আছে। কেরিয়ার নিয়ে জানবেন? হ্যাঁ, চাকরির ব্যাপারে। রবিবারে জন্ম, তাই তো? হ্যাঁ। কুম্ভ লগ্ন, সিংহ রাশি। এখন কিন্তু খুব একটা আশানুরূপ জায়গা আসতে দেবে না, ঠিক আছে? যেটাই মনের মতো করে করতে যাবেন কিছু না কিছু প্রবলেম, বাধা দেখা দেবে। যতটা হওয়ার কথা সেই জায়গাটা কিন্তু সমস্যা করবে, কারণ কুম্ভ লগ্নের ক্ষেত্রে 7.5 চলছে আর সিংহ রাশির ক্ষেত্রে 2.5 চলছে। শারীরিক কিছু প্রবলেমও হবে এবং মানসিকভাবেও মানে অস্থির, চঞ্চল এই জায়গাগুলো কিন্তু চলে আসবে, যেটার জন্য কনসেন্ট্রেশন বা পড়াশোনা, কেরিয়ার এই জায়গাটা কিন্তু ফোকাসটা নষ্ট হবে, যেটার জন্য কিন্তু মানে কিছু ভোগান্তি তৈরি হবে। কারণ আপনি যতটা ভালো জায়গায় যেতে পারবেন সেই জায়গাটা কিন্তু প্রবলেম করছে। আপনার শুক্র এমনি ডাউন আমার এই আছে। মাসে একটা পরীক্ষা আছে চাকরির, এই মাসে ওটা আমি পাস করতে পারবো, ওটা জানাচ্ছি। বলে দিচ্ছি। 30 তারিখ। মানসিকভাবে খুব উদ্বিগ্ন বা চিন্তায় আছেন, তাই তো? হ্যাঁ, চাকরির এবার এইটার জন্যই বললাম তো, এই জায়গাটার জন্য সমস্যাটা করবে। আপনার জানা জিনিসও ভুল করবেন, ঠিক আছে? এইটা কিন্তু একটা সমস্যার জায়গা। আপনার রবি দেখুন, চাকরির জায়গা বলতে গেলে এর আগে কোনো পরীক্ষা দিয়েছেন? আগে হ্যাঁ দিয়েছিলাম। কি হয়েছে সেগুলো? হয়নি। আপনার প্রবলেম যেটা আছে, এক দেখতে পাচ্ছি রবি নিচস্থ, ঠিক আছে? রবি ডাউন, রবি নিচস্থ ঘরে বসে আছে এবং মানুষের চাকরি, গভর্নমেন্ট জব বা ভালো কিছু জায়গায় যেতে গেলে রবি আর বৃহস্পতির কিন্তু অপরিসীম একটা গুরুত্ব, কারণ এদের দুজনের কম্বিনেশনটা খুব ভালো হতে হয়। সেক্ষেত্রে রবিটা খুবই প্রবলেম হয়ে আছে। সামনে যখন পরীক্ষা, এখন তার কিছু করার নেই, এটা কিন্তু ঠিক করে নিতে হবে। আপনি রবিবারটা অন্তত নিরামিষ খান আর সূর্য প্রণামটা ডেলি করুন। পারলে জলের মধ্যে একটুখানি মধু, গুড় আর আতপ চাল মিশিয়ে আর একটা জবা ফুল দিয়ে জলের অর্ঘ্য দিন সূর্যকে, ঠিক আছে? আর একটা তামার আংটি ডান হাতের অনামিকাতে পরে নিন, তাতে আপনাকে কিছুটা হলেও সাপোর্ট করবে, তবে সম্পূর্ণ সাপোর্ট করতে পারবে না। কবে পরীক্ষা আছে? আমার নভেম্বরের 30 তারিখ একটা আছে। 30 হ্যাঁ, তারিখ। তাহলে এখন আপাতত যেটুকু করা যায় সেটা আমি বললাম, কারণ এইটুকুর মধ্যে তো রেমেডি দিয়ে করা সম্ভব নয়। কিন্তু চাকরির জায়গা ঠিক করতে গেলে রবিকে ঠিক করতেই হবে, না হলে কিন্তু সমস্যা, ঠিক আছে? যেটা বললাম, ঠিক আছে। এই চাকরির পরীক্ষাও কিন্তু সমস্যা আনবে। ভালো করে দাও, যেটা বললাম সেটা কিন্তু করো। বেশ। এবং দেখুন, যেখানে সমস্যা আছে সেখানে যেটা বললেন ওটা দেখুন, এই সাময়িক। জিনিসগুলো একটু বুঝতে হবে মানুষকে, যে আমার এগুলো কিন্তু সবাই যে করছে তারা কিন্তু কেউ বোকা নয়। এই ধরনের একটা সিনেমা টিনেমা বার করছে, ইয়ে করছে, তারাও দেখা যাচ্ছে যে তার আগে একটা পুজো দিয়ে আসছে, কিংবা এত মানুষ লাইন দিয়ে পুজো দিচ্ছে বা বিভিন্ন জায়গায় ইয়ে করছে। একদম, একদম। তারপরেও দেখা যাচ্ছে কি বিজনেসম্যানরাও নিজেদের বাড়িতে বলুন, যোগ্য বলুন, ইয়ে বলুন, বিভিন্ন রকম কাজ করিয়ে তারপরে যেকোনো কিছু শুরু করছে, নতুন কিছু। তারা কিন্তু এত বোকা নয় বা এত ইয়ে নয় যে তারা জিনিসগুলো না জেনে শুনে না বুঝে করছে। সেই জন্য আমাকে কিন্তু বুঝতে হবে যে আমার জায়গাটা কোন কোন জায়গায় খারাপ আছে, যেগুলো ঠিক করতে হবে, তবে গিয়ে কিন্তু প্রবলেম আমার কাটবে, নাহলে কিন্তু একদম, হবে না। একদম। এবং তাই যারা যোগাযোগ করতে চাইছেন আপনারা অবশ্যই ফোন করে নেবেন বুকিং নাম্বারে। এবং যদি মনে হয় যে ঘরে, বাড়িতে, আপনাদের বাস্তুতে বা ব্যবসায়িক স্থানে আপনারা যজ্ঞের আয়োজন করবেন, তাহলেও যোগাযোগ করুন। সেটা করতে পারেন। হ্যাঁ। এই যে যারা ধারণ করতে চান না তাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে, বিভিন্ন রকমের ব্যাঙ্গেলস বা বিভিন্ন রকম কালার দিয়ে বিভিন্ন রকম ইয়েও রয়েছে। নানা রকম ভাবে প্রতিকারের কিন্তু এখন বিষয় মডার্ন ইয়েতে চলে এসছে। তো সেক্ষেত্রে এমন কোনো ইয়ে নেই যে আমি ধারণ করবো না বলে প্রতিকার হবে না, তা নয়। ধারণ ছাড়াও নানাভাবে প্রতিকার সম্ভব। তার জন্য আপনাকে আসতে হবে, যোগাযোগ করতে হবে, নাহলে কিন্তু সেটা সম্ভব নয়। সেই সকলে জায়গায় ভালো করে দেবো। থাকুন। নমস্কার। নমস্কার।